আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মজাদার মাংস ভর্তা রেসিপি। এই মাংস ভর্তাটা মাত্র 2 টুকরা মাংস দিয়েই কিন্তু তৈরি করা যায়, আর এতটা সুস্বাদু হয় যে না শেয়ার করে থাকতে পারলাম না। তার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে মাংস ভর্তার A to Z সবটাই দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। মাংস ভর্তা রেসিপি করার জন্য প্রথমেই লাগবে মাংসটা আপনি যে কোনো মাংস নিতে পারেন। আমি এখানে খাসির মাংস নিয়েছিলাম। 2 থেকে 3 টুকরো খাসির মাংসকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে নিয়েছি। তারপরে আমি নিয়েছি মশলা, এখানে গোটা মশলাগুলো লাগবে। তো তার জন্য এখানে একটা টমেটো কুচি, কয়েক টুকরা আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরা, আর পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন, সবগুলো আমি এখন তেলে ভেজে নেব ভালোভাবে। তো তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাংস। তো মাংস প্রথমে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাংস আর মশলা সব একসঙ্গে কষিয়ে নিতে হবে প্রথমে। তার জন্যই কিন্তু আমি প্রথমে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েই আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এটা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাংসকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দেবো না, যদি প্রয়োজন লাগে পরে দেবো, তার জন্য কিন্তু অল্প পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে কিন্তু একটু জিরা ধনিয়ার গুঁড়া দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ লঙ্কা গুঁড়ো এমনিতেই গোটা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছুই আছে দেওয়া। তো তার জন্য নতুন করে আর আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। তো হলুদটা দিয়ে ভালোভাবে আমি প্রথমে কষিয়ে নিলাম, আর এদিকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা দিলে ভর্তাটা খেতে অনেকটাই সুন্দর লাগে, তার জন্য কিন্তু ভর্তাটার জন্য দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম একটা চাট মশলা। তো এটা ঘরে তৈরি করা চাট মশলা, আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন আমি চাট মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই ভর্তা রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। শুধুমাত্র এই ভর্তা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণের জল, কারণ জল দিয়ে না দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। তো তার জন্যই জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, জলটা পুরোটাই শুকিয়ে গেছে, আর সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর চারিদিকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভুনা করে নেব। এভাবে যদি ভুনো করে এমনিও খেতে পারো, কিন্তু খুবই টেস্টি হয়। আমি কিন্তু খেয়ে দেখেছি, সত্যিই খুব টেস্টি হয়। তো এটা যেহেতু ভর্তা করব, তো আমি এখন আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব, শুকনো করে কষিয়ে নামিয়ে নেব। তো মাংসটা কিন্তু সুন্দরভাবে ভুনা হয়ে গেছে, আর এখন আমি ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, আর এটা বড় একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি যাতে আমার ভর্তা করতে সুবিধা হয়। তো এখন আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছ পেস্টটা আমি করে নিয়েছি, ওই থালাতে আবার নিয়ে নিয়েছি, যেহেতু ভর্তা করতে একটু সুবিধা হবে। তো তোমরা কিন্তু এইভাবেও খেতে পারো, খুবই টেস্টি হয়। তো এর স্বাদকে বাড়ানোর জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। যে কোনো ভর্তাতে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক স্বাদ হয়। তো তার জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার নাই। তো এখন আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। ভর্তা কিন্তু ঝাল না হলে ভালো লাগে না, তো তার জন্যই আমি একদম ঝাল করে তৈরি করার জন্য আবারও লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ কুচি সব কিছু দিলে ভর্তার একটা আলাদাই টেস্ট আছে। আর এখন আমি দিয়ে দিলাম 2 পিস লেবু। তো লেবু দিয়ে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। তো দেখতেই পাচ্ছ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণে, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে।
তো এই ভর্তাটা কে কে তৈরি করে খেয়েছো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, খুবই সুস্বাদু হয়। আর যে কোনো মাংস দিয়েই কিন্তু তৈরি করতে হবে, কোনো মানে ধরা বাঁধা নাই যে তোমাদেরকে খাসির মাংস দিয়েই করতে হবে। তোমরা যে মাংস দিয়ে করবে সেই মাংস দিয়েই কিন্তু সুস্বাদু লাগবে। হাত দিয়ে চটকে চটকে ভর্তাটা ভালোভাবে তৈরি করে নিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে মধ্যেখানে বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে রেখেছি। তারপরে দেখা সৌন্দর্যে আমি এখানে 2টা লেবু পাতা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো এই তো 2টা লেবু পাতা দিয়ে দিলাম খরগোশের কানের মতো। আর এখন আমি যে লেবু দুটো দিয়েছিলাম ওই লেবুর খোসা দুটোই নিচে একটু সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো এই তো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর কমেন্টে জানিও যে কে কে খেয়েছো এই রেসিপিটা। আর যদি না খেয়ে থাকো একবার হলেও তৈরি করো। তো রেসিপিটা আমার অনেক সুন্দর লেগেছিলো, তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমার রেসিপির নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে। খোদা হাফিজ।